আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে এখন অনেকেই বলতে শুনি যে আওয়ামী লীগ তো আর নাই, আওয়ামী লীগ শেষ। মানে আওয়ামী লীগ মারা গেছে, এর কবর দিয়ে মোটামুটি দাফন সম্পন্ন করে নতুন অধ্যায়ে চলে যাও। কিন্তু আসলে কি আওয়ামী লীগ নাই? আমি এর আগে অনেকবার বলছি যে আওয়ামী লীগ এখনো আছে, ঘরে ঘরে আছে, দলে দলে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে আছে, গ্রামে আছে, ওয়ার্ডে আছে, সব জায়গায় আছে। কথা হলো তারা সাউন্ডটা একটু কম করতেছে, কিন্তু একদম করতেছে না তা কিন্তু না। এখন গত শুক্রবারে আমরা দেখলাম কি যে খুদ এই ঢাকা সিটিতে ইফতারের পর ধানমন্ডি ২৭ নম্বরে হঠাৎ করে ২০-২৫ জনের একটি দল আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের মিছিল বের করে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং আওয়ামী লীগকে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে। এখন পুলিশ বলছে, মোহাম্মদপুর পুলিশ, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী যারা মিছিল করেছিল তাদেরকে জনতা ধরে ফেলে এবং ধরে ৩ জনকে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাদের গ্রেফতার দেখায়, তবে আটককৃতদের নাম জানা যায়নি। মোহাম্মদপুর থানার কর্মকর্তা হাফিজ উদ্দিন বলছেন যে আটককৃত যে ৩ জন আছেন তাদের একজন নারী, ২ জন পুরুষ। এবং ডিউটি অফিসার শাহাদাত বলেন যে আটককৃতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা শেষে ফেরত আসার পর বিস্তারিত জানা যাবে। এখন আমরা জানি ২০২৪ সালের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এখন ইউনূস সাহেব হঠাৎ করে ওই দিন যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের সাথে মিটিং করার সময় বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। এখন আওয়ামী লীগ কিন্তু কোনো নিষিদ্ধ দল নয়, তার নিবন্ধনও আছে। তারপরেও রাজনৈতিক কর্মকাণ্ডে সভা সমাবেশে করতে পারছে না কেন? তার অধিকার খর্ব করা হচ্ছে কেন? এখন এটা মানি যে আওয়ামী লীগের কেউ কেউ দোষ করেছেন, তো যে দোষ করেছেন তাকে ধরেন। এখন ঢালাও ভাবে আওয়ামী লীগের সবাইকে অবরুদ্ধ করে রাখবেন, বেরোতে দিবেন না, কথা বলতে দিবেন না, মিছিল করতে দিবেন না, মিটিং করতে দিবেন না, এগুলো তো তার মৌলিক রাইট। এখন এগুলো করে আপনারা অন্যায় করছেন কিনা এটা ভেবে দেখেন। এখন সামনে নির্বাচন, তাদেরকে আপনার নির্বাচন করতে দিবেন না, তাদেরকে নিষিদ্ধ করবেন। এখন আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু আপনাদের সাথে নাই এটাতে। তারা বলছে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে এবং এইটা বিএনপি জানে, জামাত জানে, সরকার জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের দেশে একসময় গুপ্ত রাজনীতি খুব গরম ছিল। গুপ্ত রাজনীতিতে যাসব সর্বহারারা তারা গুপ্ত রাজনীতিতে সম্পৃক্ত ছিল। আওয়ামী লীগ বিশাল দল, তাকে যদি আপনি এইভাবে নিষিদ্ধ করতে চান, নিবন্ধন বাতিল করে ফেলতে চান, তাহলে সে গুপ্ত রাজনীতিতে চলে যাবে, এটা ডেফিনেটলি। এবং দেশে অস্থিতিশীলতা তৈরি করবে এবং এইটা তৈরি করার ক্ষমতা রাখে তারা। তাহলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সব পরিস্থিতিতে বেকায়দায় অবস্থায় চলে যাবে। এবং এই জন্যই বর্তমান সরকার এবং এই যে সেনাবাহিনী প্রস্তাব দিয়েছে, তারা একটি রাজনৈতিক সমাধান চেয়েছিল। কিন্তু এই যে বৈষম্য বিরোধীরা, তারা হয়তো এটা অনুধাবনই করতে পারছে না যে এটা সমাধান কিভাবে। তারা এই যে সমস্ত বাংলাদেশকে মনে করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ওইভাবেই তারা রাজনীতি পরিচালনা করতেছে। এবং তারা হয়তো অনেকেই বুঝতেছে না যে তারা কিন্তু সেনাবাহিনী ঠেক দিয়ে রাখছে তাদেরকে। সুতরাং তাদের তলায় যে মাটি নেই, তাদের যে সাংগঠনিক ভিত্তি নেই, এটা তারা ভুলেই যাচ্ছে। এখন এই যে শুক্রবারে জটিকা মিছিল প্রমাণ করে কি, মানে খুদ রাজনীতিতেই জবাব দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে এই আওয়ামী লীগের, এবং তারা এখনো বর্তমান। এবং শুধু আওয়ামী লীগ শুধু ঢাকা শহরে নয়, বাংলাদেশে সর্বত্র, গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, সব জায়গায় তারা আছে। সুতরাং যারা আওয়ামী লীগকে মানে এক নিমিষে উড়িয়ে দেবেন, এটা সম্ভব না। আপনি যদি কামরূপ কামাখ্যায় গিয়ে
জাদু মন্ত্র করে আওয়ামী লীগকে ঠেকাতে যান, সেটাও সম্ভব হবে না। এটার একমাত্র সমাধান হচ্ছে রাজনীতির সামনে। যাই হোক, ধানমন্ডি মিছিল এটা প্রমাণ করে যে আওয়ামী লীগ মরে নাই, সে যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই আবার ব্যাক করতে পারে, সেই সক্ষমতা রাখে। এবং এই বাস্তবতার নিরিখে সরকার বা যারা রাজনীতিতে এখন আছেন আশা করি সিদ্ধান্ত নেবেন এবং আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন তাদের ধরেন, শাস্তি দেন, সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার স্বপ্ন যারা দেখছেন, এগুলো আসলে অবাস্তব স্বপ্ন, কাল্পনিক। এটা কোনোদিন সম্ভব না এই দেশে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।